আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফিশ ফ্রাই রেসিপি। ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে রুই মাছের ফিশ ফ্রাই তৈরি করে দেখাবো একদম সহজভাবে। চলুন এখন আমরা শুরু করব। রুই মাছের ফিশ ফ্রাই তৈরি করার জন্য আমাদের লাগবে রুই মাছ। সেজন্য আমি এখানে রুই মাছের পেটিগুলো নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আজকে ফিশ ফ্রাই তৈরি করে দেখাবো। এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো একটু সিদ্ধ করব। চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পানি। এখন আমি রুই মাছের পেটিগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি 10 থেকে 11টার মতো গোলমরিচ। এগুলো দিয়ে আমি 2 মিনিট একটু সিদ্ধ করে নিচ্ছি। 2 মিনিটের থেকে বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। সিদ্ধ করে নিয়েছি, এরপর আমি প্লেটের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মাছের উপরে স্কিনটা নিয়ে নিচ্ছি। এটা থাকলে ফ্রাই করার পর খেতে ভালো লাগে না। আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ, আদা, রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস, এখানে 1 টেবিল চামচের মতো হবে। এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সবগুলো মাছের গায়ে ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি। আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য লবণ দিইনি। এটাকে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেস্ট রেখেছি। একটা প্লেটের মধ্যে একটা ডিম নিয়ে নিয়েছি। সামান্য লবণ আর সামান্য কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটানো হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে 1 কাপের মতো ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। এরপর আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এখান থেকে 1 পিস নিয়ে প্রথমে ডিমের মধ্যে ভালোভাবে কোট করে নিয়েছি। এরপর আমি ব্রেড ক্রামে দিয়ে ভালোভাবে কোট করে নিলাম। এরপর আবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে 2 বার করে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে 1 বার করে নিতে পারেন, আবার 3 বার করে নিতে পারেন। যে যতটুকু মোটা খেতে চান সেভাবে করে কোট করে নিয়ে নেবেন, 2 বার 3 বার। আমি 2 বার করে কোট করে নিচ্ছি সবগুলো। সেমভাবে সবগুলো কোট করে নিয়েছি। এগুলো ভাজার জন্য আমি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন আমি সবগুলো মাছ দিয়ে দিলাম, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। এখন আমি সবগুলো ফিশ ফ্রাই ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়। যদি আপনারা বাসায় ট্রাই না করে তাহলে বুঝতেই পারবেন না রুই মাছের পেটি দিয়ে যে ফিশ ফ্রাই তৈরি করা যায়, অবিশ্বাস্য। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।